গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা টাইম পাইনি, অনেক কাজ ছিল। তো এখন স্নান টান করে উঠেছি, আর এদিকে আমাদের লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। মানে লাঞ্চ আমরা এখন করব, বাবা মাও বসছে, একসাথেই আমরা লাঞ্চ করব। ছেলে গেছে স্কুলে আর মেয়ে কলেজ গেছে, ওই জন্য ওরা এখনও পর্যন্ত দেরি করে আসবে। ওদের আস্তে আস্তে মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যায়। আর মেয়ে তো আজকে বন্ধুদের সাথে একটু চণ্ডীমেলা যাবে। আমাদের এখানে চণ্ডীমেলা উদ্বোধন কাল হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, তাই জন্য ও যাবে বন্ধুদের সাথে। তাই জন্য ও ওখান থেকে বন্ধুদের সাথে যাবে, ওই জন্য আজকে লাঞ্চও বাড়িতে করবে না। আর আমরা এখন লাঞ্চ করছি। আমরা যাব বিকেলবেলা আজকে চণ্ডীমেলা। ছেলেকে টিউশন পড়িয়ে যাবে, তারপর আমরা ছেলেকে নিয়ে একসাথে যাব। তো আমাদের আজকে লাঞ্চটা তোমাদের দেখিয়ে দিই। আজকে আছে ভাত, এখানে আছে বিউলির ডাল, পাঁপড় ভাজা আর পাবদা মাছের ঝাল। চলো লাঞ্চটা করে নিয়ে তারপর কথা বলছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ছেলে এসে গেছে। এই যে ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেল। এবার ওকে নিয়ে একটু শুতে যাচ্ছি। মা দেখবে টিভি, আর বাবা, আমি আর ছেলে সব একটু ঘুমোবো, মানে একটু শোবো আর কি। এই যে বাবার খাট পাতা হচ্ছে, খাট পাতা হলে তারপরে একসাথে শোবো। আমরা এই খাটে শোবো, বাবা এই খাটটায় শুয়ে পড়বে। বিকেলবেলা আবার কথা হচ্ছে। এই যে বাবার খাট রেডি, এবার আমরা একসাথে শোবো। চল একটু শুয়ে নিই, একটু রেস্ট নিই আর কি। মেনলি ছেলেকে ঘুম পাড়ানো, কারণ ওর বিকেলবেলা টিউশনের জন্য আসবে, তাই জন্য ওকে একটু ঘুম পাড়াবো। তারপর বিকেলে কি করছি না করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কোনটা বল? সিলভার তো নেই। স্কাই ব্লুটার সাথে সিলভার শাড়িটার সাথে, হ্যাঁ স্কাই ব্লু শাড়িটার সাথে সিলভারটা ভালো লাগবে না? কিছু করতে হবে না আপনাকে, আমি কিন্তু আপনাকে বড় সাইজ দিয়েছি। তোর যেটা পছন্দ খুলে রাখুন, ছেড়ে রাখুন, আর ছোট করবেন, চুরি যেতে চাইবে। আমরা আবার জানাচ্ছি আপনাদের, মেলা প্রাঙ্গণের মধ্যে কোনো অবস্থায় কোনো রকম যানবাহন নিয়ে প্রবেশ করবেন না। আপনি যে প্রবেশদ্বার দিয়ে আসছেন, দেখুন সেখানে পার্কিং ব্যবস্থা আছে। আপনার গাড়িটি নিরাপদ জায়গায় রেখে আপনারা মেলা প্রাঙ্গণে প্রবেশ করবেন। আমরা আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি মহানবমীর পূর্ণ সন্ধ্যায় কি নিবি? চুড়ি? কিন্তু একটু আমার প্রবলেম দেখতে পেলাম বলেই আমি কিন্তু চুরিটা পুরোটাই বাদ করতে হচ্ছে। পুরোটাই আপনাদের আমি ফ্রেশ দিচ্ছি। এই দেখ বাবাই, ওই দেখ। আপনারা কোনো অবস্থায় মেলা প্রাঙ্গণের ভিতরে আপনাদের যানবাহন নিয়ে প্রবেশ করবেন না। শখের বাজার দিয়ে যারা প্রবেশ করছেন, দেখুন ওখানেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। শিলপাড়া দিয়ে যারা আপনারা প্রবেশ করছেন, দেখুন শিলপাড়ায় পার্কিংয়ের ব্যবস্থা আছে। যারা প্রবেশ করছেন সেখানে পার্কিং ব্যবস্থা আছে। দেখে চল। ইমিটেশন সেঞ্চুরি মানে ব্যাগ 100 টাকা পুরো সেল চলছে। আরো আছে। আরে ভালো নেবে একটু। হ্যাঁ বলো।
বাড়িতে ফিরে এলাম। বাপরে আজকে মেলায় যা ভিড়, তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারিনি, মানে যেটুকুন তুলতে পেরেছি সেটুকুনি, বেশি করে কিছু দেখাতে পারলাম না। মানে এত ভিড়, মারাত্মক ভিড় হচ্ছে, মানে স্যাটারডে সানডে প্রচণ্ড ভিড়। তো আরেকদিন যাব, সেদিন তোমাদের আরেকটু ভালো করে দেখাবো, আর একটু ভালো করে এক্সপোজ করবো। আর এতটা বড় না, হেঁটে হেঁটে মানে পারা যায় না। এই দেখে দেখো হাওয়াই মিঠাই, মানে এদের কোথা আগে মেলাতলায় গেলে এদের আগে হাওয়াই মিঠাই চাই। তো হাওয়াই মিঠাই কিনে দিয়েছি। তলা থেকে ঘুরে এসেছি, আর ভাবতে পারবে না মারাত্মক ভিড়। তাই জন্য সেইভাবে তোমাদের সাথে সেরমভাবে কিছু শেয়ার করতে পারিনি, যতটুকুন পেরেছি ততটুকুন করেছি। মানে আজকে স্যাটারডে সানডেও প্রচণ্ড ভিড় হয়। তো যেদিন আরেক দিন যাবো সেই দিন তোমাদের সাথে যতটা পারবো আরেকটু এক্সপোজ করার চেষ্টা করব। আর তাছাড়া কি বলো তো, মানে এত বড় মেলা না, মানে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে প্রায় পায়ের অবস্থা দফা হয়ে যায়। ওই জন্য মানে একদিনে তুমি পুরো মেলাটা কভার করতে পারবে না, মানে এতটাই বড় হয়। তাও যতটা পেরেছি ততটা তুলেছি তোমাদের সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, এই নিয়ে তো সেই এই দেখো হাওয়াই মিঠাই নিয়ে চলে এসেছে। এখন বসে বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। আর আমরা না খেয়েছি মোমোই খেতে পারলাম। আর মানে যে এইগুলো ছিল না, মানে স্টলগুলো বসেছিল, এত ভিড়, মানে দাঁড়িয়ে থেকে মানে করাটা খুব মুশকিল ছিল। আর মেলাতলা থেকে তো কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। যেগুলো কিনলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে, এই যে আমার ছেলে যেটা কিনেছে, এই দেখো পিঙ্গু, এই দেখো বসাও তোমার, ও বাবা পড়ে যাচ্ছে পিঙ্গুটা। এই দেখো পিঙ্গু কিনেছে, এইভাবে ঝুলিয়ে রাখা যাবে, পিঙ্গু কিনেছে। মানে আমার মা রীতিমতো অনেক রকম কালারের ছিল, মানে ব্লু কালারটা বেশি ভালো লাগছিলো, কিন্তু আমার ছেলে বলল যে পিঙ্গু এরকম কালারেরই হয় মা, এটাই আমি নেব। তো এটা কিনে দেওয়া হয়েছে। আর মা কিনেছে এই যে এই ট্রেটা কিনেছে মা চায়ের জন্য, খুব সুন্দর হয়েছে। এটা কিনেছে একটা ট্রে। আর আমি যেটা কিনেছি সেটা শেয়ার করি তোমাদের। এই যে খাবারের ডিশ কিনেছি। এগুলো আমার যে খাবারের ডিশগুলো কিনেছিলাম না, সেগুলো না এই গ্রিপটা ছিল না, তাই জন্য কী হয়েছে, পুরো ঘুরছে জানো, বাজে হয়ে গেছে। তো ভাবলাম যে এরকম ডিশ কেনা যাক। তো এরকম আমি পাঁচটা সেট কিনেছি, এইরকম 5টা থালা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা হলো, দেখাই তোমাদের, এই যে পিঠে মোমোস এইসব বানানোর জন্য এরকম শেপ করার জন্য এরকম কিনেছি। এগুলো 3টে সেট 50 রুপিস। তো এটা একটা কিনেছি, কারণ আমার মোমোস তো আমি বাড়িতে বানাই, তো আমার ওই করতে শেপ দিতে না একটু অসুবিধা হয়। তো ভাবলাম যে এরকম কিনে নিই, তাহলে ইজিভাবে বানিয়ে ফেলতে পারবো। তো এই একটা নিয়েছি। আর নিয়েছি চা পাতা, তো বাড়ির চা পাতা নিয়েছি। আর নিয়েছি এই যে, আমি 2 রকমের আচার নিয়েছি জানো, একটা তেঁতুলের আচার, এটা তেঁতুলের আচার, আর একটা নিয়েছি না, এইটা তেঁতুলের আচার, অল্প নিয়েছি এটা। আর এইটা নিয়েছি আমশির নিয়েছি। আর এইটা মা নিয়েছে, মা তো মিষ্টি আচার খায় না, মা বাবা দুজনেই কেউ মিষ্টি আচার খায় না। তো মা এটা কিসের আচার নিলে মা? এই যে 5 মিশালি আচার, তাই তো, আমলকি 5 মিশালি আচার নিয়েছে। এই যে জলপাই দিয়ে 5 মিশালি আচার নিয়েছে। আর যেটা নিয়েছি, এই যে এটা মেয়ে নিয়েছে। মা এটা একটু খুলে দেখাও তো। এই যে ও যে শাড়িটা নিয়েছে এবারে দাদার কাছ থেকে ভাইফোঁটা, তো সেইটারই ম্যাচিং করে ও পরবে বলে এরকম একটা চুড়ি নিয়েছে। এই যে দেখতে বেশ সুন্দর হয়েছে বলো। আগে মেলাতলায় গেলেই জানো শুধু কাঁচের চুড়ি কিনতাম, প্রচণ্ডভাবে আমার কাঁচের চুড়ি অনেক রকমের সেট রয়েছে।
তো আমি অতটা না মানে কাঁচের চুড়ি এখন আর মানে আমি নিই না, এখন আর ভালো লাগে না। মানে অনেক চুড়ি আছে, মানে সেগুলোই পরে উঠতে পারি না, কারণ এখন না ওই বেশি ওই ব্রেসলেট টাইপের, তারপরে একটা যে এগুলো আর কি স্টোন সেটিং যে ব্যাঙ্গলসগুলো, এগুলোই আমার পরতে বেশি ভালো লাগে। তো ওগুলো রয়েছে, কখনো সখনো পরি। তো এখন আর কেনা ওইভাবে হয় না, কিন্তু ভালো লাগে দেখতে, আমার ভীষণ ভালো লাগে। আর এখন মেয়ে অল্প বয়স, বুঝতেই পারছো, তো মেয়ের ওগুলো খুব ভালো লাগে। মেয়ে গেলেই আগে বলে মা চুড়ি কিনে দাও। তো ও চুড়িটা একবার ওর ঘোরা হয়ে গেছে, ওর বন্ধুরা ওকে একটা কানেরও গিফট করেছে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। আর আজকে আমি ওকে চুড়ি কিনে দিলাম। প্রায় বাজে 8:45, তো আমি এখন যাচ্ছি ডিনারের সমস্তগুলো রেডি করব ডিনারের জন্য। তো এখন আজকে বানাচ্ছি পানির পিৎজা, মানে পানির পিৎজা বানাচ্ছি, মানে ওই তোমার পিৎজা ব্রেডও আনি, আমি বানাচ্ছি হলো ব্রাউন ব্রেড দিয়ে। মানে ব্রাউন ব্রেডই বাড়িতে ছিল, তো হট করে ছেলে বললো একটু পিৎজা বানাও না মা, তো ভাবলাম যখন এটা রয়েছে এটা দিয়েই বানাই। আর একটু পনির বাবা এনে দিল, তো ব্রাউন ব্রেড দিয়ে বানাবো, কারণ ময়দার ব্রেড এমনিও খাওয়া ভালো না। তো ফালতু হয়ে গেছে যখন, এই যে ব্রেড রয়েছে, ব্রেড দিয়েই বানাবো। আর একটু মোজারেলা চিজ আনিয়েছি, আর আনিয়েছি হলো পনির, এই দুটো দিয়ে হয়ে যাবে। যে মোজারেলা চিজ এই দিয়ে বানাবো। আর আমি যেটা বানিয়ে নিয়েছি ওপরের টপিংস যেটা দেয় আর কি, সেটা আমার রেডি হয়ে গেছে, তোমাদের দেখা। পিৎজা টপিংসটা রেডি করে ফেলেছি, মোটামুটি ওই পেঁয়াজ ক্যাপসিকাম পনির দিয়ে বানিয়েছি। কিছুই না, তোমরাও বাড়িতে বানাতে পারবে, জাস্ট পনির আর পেঁয়াজ ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো করে কেটে টমেটো দিয়ে জাস্ট একটু ফ্রাই করেছি। আর তার মধ্যে দিয়েছি হলো পেরি পেরি পাউডার, গোলমরিচ, নুন, চাট মশলা, মানে আমি ঘরোয়াভাবেই তৈরি করি, এটা দিয়েছি, দিয়ে আর একটু রসুন বাটা, এইটা আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। এবার পিৎজাটা বানাবো শুধুই ব্রাউন ব্রেড দিয়ে। চাইলে টপিংসটার মধ্যে একটু মানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলো দিতে পারো, এগুলো দিলে আরও বেশি টেস্টি হয়, দেখতেও বেশ কালারফুল হয়। তো আমার বাড়িতে সেগুলো ছিল না, তাই জন্য আমি এগুলো দিইনি, তোমরা চাইলে এগুলো দিতে পারো। আর এখন আমি করে নিচ্ছি, এই দেখো পাউরুটিটা সেঁকে নিচ্ছি এইভাবে, এই যে এইভাবে সেঁকে নিচ্ছি, একটু আগে সেঁকে নিতে হবে, তারপরে কিভাবে করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। প্রথমে একটু সাদা তেল দিয়ে প্যানটাকে গ্রিস করে নিতে হবে। এরপর একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখো টমেটো সস, মেয়োনিজ আর একটু শেজওয়ান চাটনি। আর তোমাদের যদি চিলি গার্লিক সস থাকে সেটাও তোমরা দিতে পারো। দিয়ে আমি এর সসটা রেডি করে নেবো, মানে যে ওপরে যে আমাদের স্প্রেডটা থাকে আর কি, স্প্রেডটা রেডি করে নেবো। খুবই ইজি, এইভাবে তোমরা স্প্রেড বানাতে পারো। অনেকে আবার টমেটো মানে নিজে বাড়িতে ওটা একটু বয়েল করে তার ছিলকা ছাড়িয়ে তারপরে সেইভাবেও রসুন টসুন দিয়েও অনেকে তৈরি করে, কিন্তু আমি এইভাবে করে নিই, আমার মানে শর্টকাট হয়ে যায় আর কি, বেশি সময় তো হাতে থাকে না, তো আমি এইভাবে রেডি করি। এটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। দেখো আমি পুরো স্প্রেডটা তৈরি করে ফেলেছি, ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। এরপর কি করব, একটু করে এই স্প্রেডটা নেব, নিয়ে এই পাউরুটির মধ্যে এটাকে স্প্রেড করব। চারিদিকে লাগিয়ে নেব। আমি এবার পনিরের যে স্টাফিংটা, মানে যেটা আমি ওপরে টপিংসটা রেডি করেছিলাম সেইটাও এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে দেখো আমি মোজারেলা চিজটা এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে আর এই দেখো প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। জাস্ট এটাকে ঢাকা দেবো, আর 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো, আর চিজটা মেল্ট করবে, তারপরে আমি সার্ভ করে দেবো। এই দেখো বাড়িতে চটজলদি তৈরি হয়ে গেছে মিনি পিৎজা। এগুলো ছোট ছোট, কিন্তু এটা অবশ্যই তোমরা বলবে যে এটা তো পিৎজা ব্রেড দিয়ে করোনি, কিন্তু না, ব্রাউন ব্রেড দিয়ে এগুলো, এটা দুর্দান্ত খেতে হয়, টেস্টে কোনো ফারাক হয় না। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। যদি এই আমার ছোট্টসা ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।